আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আছি অনন্ত আপনাদের সাথে। বিপদ কার কখন কোথায় কীভাবে চলে আসে আসলে আমাদের কারোরই জানা নেই। এমন হতে পারে আমরা রাস্তায় হাঁটছি, পিছন থেকে কোনো একটা যানবাহন আমাদের অ্যাক্সিডেন্ট করে চলে গেল, কিংবা আমরা বাইক চালাচ্ছি, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল। আবার এমনও হতে পারে কোনো একটা স্থানে গেছেন, সেখানে আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। ঠিক এই বিপদের সময় কোনো পাবলিক যদি আপনাকে হেল্প করতে আসে, মানে আপনাকে কোনো হসপিটালে নিয়ে যেতে আসে, তখন কিন্তু আপনার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করার জন্য কোনো একটা নাম্বার খোঁজে। আর সেই নাম্বারগুলো কিন্তু আপনার মোবাইলেই সেভ করা থাকে। তো আমরা কিন্তু আমাদের যে স্মার্টফোনগুলো আমরা লক দিয়ে ব্যবহার করি। তো কীভাবে আপনার ফ্যামিলিতে জানাবে বা ফ্যামিলির নাম্বারগুলো কোথায় পাবে? ঠিক এই বিপদের মুহূর্তের কথাগুলো চিন্তা করেই প্রত্যেকটা স্মার্টফোনের কোম্পানিগুলো তাদের স্মার্টফোনে একটি অপশন রেখেছে, যেখানে নাকি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, যে ইমার্জেন্সির কয়েকটা কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রাখতে পারবেন, অ্যান্ড আপনাদের অ্যাড্রেসগুলো এখানে সেভ করে রাখতে পারেন। যেটা নাকি আপনার মোবাইলটা লক করা অবস্থাতেও সেখানে ইমার্জেন্সি একটা কন্ট্যাক্ট রয়েছে, সেখানে ক্লিক করলে সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো খুঁজে পাবে, অ্যান্ড আপনার অ্যাড্রেসটাও খুঁজে পাবে। এই ইমার্জেন্সি কন্ট্যাক্টটা সম্পর্কে অনেকেরই জানা আছে, কিন্তু অবহেলার কারণে সেটা সেট করে রাখেন না। তো যখনই বিপদে পড়বেন ঠিক তখনই আপনারা উপলব্ধি করতে পারবেন যে এটা কতটুকু উপকার করত। আর যারা অজানা আছে ঠিক তারাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, যে কীভাবে কোন প্রসেসে আপনার সেটিংসটা করে রাখবেন, অ্যান্ড কন্ট্যাক্টগুলো সেভ করে রাখবেন, অ্যান্ড সাথে আপনার অ্যাড্রেসটা দিয়ে রাখবেন। তো চলুন ফার্স্টে আমার মোবাইলে দেখে দিই যে কীভাবে নাকি মোবাইলটা লক থাকবে, অ্যান্ড ইমার্জেন্সিতে কন্ট্যাক্টটা আপনারা দেখতে পাবেন। এখন দেখুন মোবাইলটি লক অবস্থা আছে। তো লকটা খোলার চেষ্টা করার সময় দেখুন নিচে একটি ইমার্জেন্সি কল নামে একটা অপশন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন উপরে এসেছে হচ্ছে ইমার্জেন্সি ইনফরমেশন, তো সেখানে ডাবল ক্লিক করবেন। এখন দেখুন যে এখানে আমার নাম অ্যান্ড অ্যাড্রেস ফুল এখানে শো করেছে। আর এখানে কন্ট্যাক্টে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন হচ্ছে আপনাদের যে কন্ট্যাক্টগুলো নাম্বারগুলো এখানে সেট করবেন ঠিক ওই কন্ট্যাক্টগুলো এখানে শো করবে। আমাদের মোবাইলটা এখনও লক অবস্থায় আছে। এখন চাইলে কিন্তু এই নাম্বারটা যে পেয়েছে সে কিন্তু এই নাম্বারে কল দিতে পারবে। যদি এখানে কল দিতে ক্লিক করি তাহলে কিন্তু কল চলে যাবে। তো আমরা অবশ্য কল দিচ্ছি না। তো এখানে একটা না, আপনি কয়েকটা নাম্বারে এখানে অ্যাড করতে পারবেন। তো এখন চলুন এই ইনফরমেশনগুলো সেট করবেন কোথায় সেটা দেখে নিই। ফার্স্টে চলে যান মোবাইলের সেটিংসে প্রবেশ করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। এসে দেখতে পাবেন সেফটি অ্যান্ড ইমার্জেন্সি, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন যে ইমার্জেন্সি ইনফরমেশন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই আমার নাম লিখে রেখেছি, তো এই নামের মধ্যে ক্লিক করবেন, তো নামটা লিখতে পারবেন। অ্যাড্রেস বারে ক্লিক করার পরে আমারটি অবশ্য লেখা আছে, এখানে আপনাদের খালি অবস্থা থাকবে, তো এখানে ক্লিক করলে আপনারা লেখার সুযোগ পাবেন। অ্যান্ড ব্লাড গ্রুপটাও লিখে রাখবেন যদি জানা থাকে। অ্যাড ইনফরমেশনে ক্লিক করলে আরও অনেকগুলো ইনফরমেশন এখানে অ্যাড করার সুযোগ পাবেন। তো আমার মনে হয় যে এখানে যে নাম অ্যান্ড অ্যাড্রেস অ্যান্ড ব্লাড গ্রুপ আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এই চারটা দিয়ে দিলেই আমার মনে হয় এনাফ। তো এখানে দেখুন অ্যাড কন্ট্যাক্ট, মানে আমি একটা শুধু নাম্বার এখানে অ্যাড করে রাখছি। এখানে যদি অ্যাড কন্ট্যাক্টে দিই তাহলে আরও নাম্বার এখানে অ্যাড করতে পারবো। যেমন আমি আরেকটা নাম্বার অ্যাড করছি, এই যে আমার বাবার নাম্বারটা অ্যাড করলাম। তো এখন দেখুন যে এখানে দুইটা নাম্বার এসেছে, আমি যে আরও চাই আরও অ্যাড করতে পারবো। এখানে দুইটা নাম্বার অ্যাড করে রাখলে এনাফ, মানে আপনার গার্ডিয়ান হিসেবে যারা আছে তাদের নাম্বারগুলো। এছাড়া যদি দিতে চান তাহলে বন্ধুবান্ধবের কারো নাম্বার দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে আপনাদের নিজের ইচ্ছে খুশি মতো। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর যদি যাদের অজানা ছিল তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, অ্যান্ড কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই কিনে ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।